আরো কিছু দেখতে হবে। এখন কি আছে সিগন্যাল পারসন রিকোয়ারমেন্ট। সিগন্যাল পারসন রিকোয়ারমেন্ট মানে কি চাহিদা, কোথায় কোথায় চাহিদা রয়েছে। অপারেটরের সাথে সবসময় নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে হবে, যা ANSI D305 অনুযায়ী নির্ধারিত স্ট্যান্ডার্ড হ্যান্ড সিগন্যাল অথবা সরাসরি রেডিও যোগের মাধ্যমে হতে হবে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে এই কোডটা কিন্তু বারবারই আসবে, বুঝছেন? প্রতিবারই কিন্তু একই কথা বলতেছে যে এটা যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং সেটা কোন কিসের স্ট্যান্ডার্ড অনুযায়ী এরপরে 2 নম্বরে কি আছে হ্যান্ড সিগন্যাল শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন অপারেটর এবং সিগন্যাল পার্সনের মধ্যকার দূরত্ব কম এবং পরিবেশগত অবস্থার কারণে স্পষ্টভাবে দেখা সম্ভব না। ক্রেন অপারেটর আর রিগার যখন বেশি দূরে অবস্থান না করে কাছাকাছি তখন সিগন্যাল ব্যবহার করাটা মানে ভালো, তাহলে দৃষ্টিগোচর হয়, তাড়াতাড়ি দেখা যায় কাছাকাছি থেকে। এখন আমি অপারেটর যদি এখানে থাকে আর আমি যদি দূরে থেকে সিগন্যাল দেই, অপারেটর অত দূর থেকে বুঝতে পারবে না সিগন্যালটা আসলে কি সিগন্যাল, তাই না? সেজন্য এখানে দুটো অবস্থাকে উল্লেখ করা হয়েছে যে এই একটা আর একটা, এই অবস্থাতে সিগন্যাল পারসন অবশ্যই সে সিগন্যাল ব্যবহার করে। আচ্ছা, এরপরে পরবর্তী পার্টে 2 নম্বরটা হয়ে গেল ক্রেন অপারেটরের নিয়মাবলী। ক্রেন অপারেটরের নিয়মাবলী। ক্রেন অপারেটর বলতে হলে অবশ্যই তার কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, এরপর তো আমরা ক্রেন অপারেটর হব, তাই না? বাহিরে যারা প্রশিক্ষণ গ্রহণ করে তারা কিন্তু এমনিতে অপারেটিংটাই শেখা। গাড়িতে দেখবেন বাহিরে যারা গাড়ি চালানো শেখে, সাথে আমি ছোট করার উদ্দেশ্য না, উদাহরণ দিচ্ছি যে ওস্তাদ বলে শেখানো পারে, আগে হেল্পারি করতে 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 তারপরে ওই ওস্তাদের যেভাবে তার ওস্তাদের কাছ থেকে শিখেছে সেটা আবার সেভাবে চালাচ্ছে, তার যে এখন শিষ্য তাকেও ওই একই ধারায় শেখাচ্ছে। না জানে সে ট্রাফিক রুলস, না জানে রোডের আইন কানুন, গাড়ি খুব ভালো চালায় নিঃসন্দেহে, নিঃসন্দেহে খুব ভালো চালায়, কারণ অনেক বছরের অভিজ্ঞতা, এখানে কোনো সন্দেহ নাই। তবে তার এখনো অনেক কিছু দ্বারা এই জন্যই প্রতিষ্ঠানে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্লাস প্র্যাকটিক্যাল দুটো যখন সমন্বয় হয় তখন সে একটা দক্ষ শ্রমিকের তৈরি হয়, দক্ষ হয়ে গড়ে ওঠার জন্য দুটারই প্রয়োজন আছে। আমি মানে থিওরি কিছুই জানি না, গাড়ি সম্বন্ধে কোনো ধারণা নাই, আমি খুব ভালো চালাতে পারি, ওটাকে দক্ষ করে, তাই না? আচ্ছা, এখন এখানে ক্রেন অপারেটরের যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো আপনারা একবার পড়েন। ক্রেন অপারেটরের ক্রেন পরিচালনার সময় এমন কোনো কাজ জড়াতে পারবে না যা তার মনোযোগ বিচ্যুত করতে পারে। অপারেটরের শারীরিক ও মানসিকভাবে অযোগ্য অবস্থায় কখনোই ক্রেন পরিচালনা করতে পারবে না। অপারেটর শুধুমাত্র নির্ধারিত সিগন্যাল পার্সনের প্রদত্ত সংকেত প্রক্রিয়া জানবেন, যে এই সংকেতের দিক না কেন অপারেটরকে যে কোনো সময় স্টপ বা জরুরি স্টপ সিগন্যাল অবশ্যই মানতে হবে। এখন এখানে 1 2 3 4 চারটা পয়েন্ট, চারটা পয়েন্টের মধ্যে বিগত দিনে পড়েছেন এরকম কিছুর সাথে মিলে জি স্যার। আপনারা 12টা রুলস পড়েন না? জি স্যার। 12টা রুলস পড়ছেন? জি স্যার। সেই রুলসের মধ্যে মিলে কোনটা? স্যার ওই যে হাসি ঠাট্টা করে মনোযোগ নষ্ট করা যাবে না। একদম প্রথমটাই ক্রেন অপারেটর কোনো সময় মানে কি ক্রেন পরিচালনার সময় এমন কোনো কাজে জড়াতে পারবে না যা তার মনোযোগ বিচ্যুত করতে পারে। কিসের সাথে মিলে? কিসের সাথে মিলে? কাজের সময় হচ্ছে কাজের সময় কোনো প্রকার নেশাগ্রস্ত করা যাবে না। এবং ওইটার সাথে আরো একটা জিনিস মিলে, এই যে 2 নম্বরটা অপারেটরের শারীরিক ও মানসিকভাবে অযোগ্য অবস্থায় কখনোই ব্রেক পরিচালনা করতে পারবে না। আমি একটা কথা বলছিলাম যে ক্রেন অপারেটর সে হলো তার মনের মালিক, মনের মধ্যে যদি
বলেন যে আমি এখন ভালো লাগছে না, আধা ঘন্টা পরে করতেছি, আপনার জোর করে করতে পারবে না। এখন এটা শুধু নিচ্ছে জি স্যার। কারণ আপনি যদি বলেন আমি সেটাই করবো, সুরেশ দরকার আমার প্রশ্নে আপনাকে কেউ জোর করে বলবে না যে আপনি কাজটা শেষ করে তারপরে অন্য কিছু করেন। আমি খুব চাকাই দিলাম, আমার একটা চাকাই দিতে বলতেছে, মাথায় ব্যথা করছে, চাকাই দিতে দেবো, আপনাকে আটকায় রাখা তাই বলে সবসময় বাহানা দেওয়া যাবে না। তো কেমন করে না ভিডিও আর একটা বিষয় এখানে কি বলছে, অপারেটর শুধুমাত্র নির্ধারিত সিগন্যাল পার্সনের প্রদত্ত সংকেতের প্রতিক্রিয়া জানাবে। অপারেটর শুধুমাত্র যে নির্ধারিত সিগন্যাল পার্সন আছে সে যে ইশারা দেবে সেটা প্রতিক্রিয়া জানাবে। বাহিরে আরেকজনে যাই বলুক না কেন সে ওইটার কোনো প্রতিক্রিয়া জানাবে না। কারণ বাইরে একজন ইশারা দিলে সেটা তো ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে না, সে তো জানিয়ে বুঝে দিবে না। হ্যাঁ, সে তার মতো সে দিবে। আপনি দেখবেন একটা গাড়ি যদি আপনি মোটরসাইকেল দিয়ে পেশা দেন, আপনার পিছনে চার পাঁচ আপনাকে কিন্তু বলবে ভাই টানে 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 একটু বাংলা একটু টানে। আসলে উনি কি জানেন যে ওটা ধরেন আপনার খুব চোখ খোলা। সাপোজ এমন একটা জায়গায় বসে গেছে, আপনার বেগে আসতে হবে, বেগে আসতে গেলে ওখানে বুঝাতে প্রথম অটোমেটিক বড় হয়ে যায়, বড় হয়ে যায়, দেখবেন যে আপনাকে ইশারা শিক্ষা সঙ্গে দেওয়া শুরু করে দেন, ভাই আর একটু পিছিয়ে আসেন, ক্লিয়ার ক্লিয়ার ভাই ক্লিয়ার। আসলে শিখে কোনো কাজে এই কাম করে নাই, তো দেখে দেখে শিখেছে, তারটা যে অ্যাকচুয়াল হবে এটার কোনো গ্যারান্টি আছে না। এখানে নিয়োজিত সিগন্যাল পার্সনদের তার কথাই শুনতে হবে, এছাড়া কারো কথা শোনা যাবে না। সে যেই হোক না কেন, কোম্পানির মালিক হলো, ঠিক আছে? এরপরে এইটার পরপরই আরেকটা কথা লেখা আছে যে যেই এই সংকেত দিক না কেন অপারেটরকে যে কোনো সময় স্টপ বা জরুরি স্টপ সিগন্যাল অবশ্যই মানতে হবে। এখন উপরে কথাটা লেখা আছে যে সিগন্যাল পার্সন ছাড়া অন্য কোনো সংকেত মানা যাবে না। আর পরপরই আবার লেখছে যে সিগন্যাল পার্সন না, শুধু যে কোনো ব্যক্তি যদি দুইটা সিগন্যাল দেয় সে দুটা গ্রেন অপারেটরকে ফলো করতে হবে। সেই দুটো সিগন্যাল কি কি? স্টপ, এমার্জেন্সি স্টপ। স্টপ মানে কি? থামা। এমার্জেন্সি স্টপ মানে জরুরি অবস্থা থামা। এই দুটো সিগন্যাল যদি যে কেউ দেয় তাহলে সে অবশ্যই রেসপন্স করতে হবে এবং সাথে সাথে সেটা ছাড়া ইনস্ট্যান্ট রেসপন্স করতে হবে। কারণ লিগার সবসময় যে সব জিনিস দেখবে ব্যাখ্যাও হয়ে যেতে পারে, কিন্তু আরেকজন পাবলিক সে সাধারণ পাবলিক সে দেখতে পাচ্ছে যে ঘুমের অবস্থাটা বিদ্যুতের তার সাথে ঠেকে যাচ্ছে প্রায় অল্প একটুর জন্য। এখন সে ওখান থেকে চিল্লাইয়া যে কোনো ভাবেই হোক একটা ইশারা দিচ্ছে, তার মানে আপনি বুঝতে পারছেন যে উনি যে ইশারাটা হচ্ছে তার মানে থামতে বলতেছে, তাহলে ওটার প্রতি আপনাকে রেসপন্স করতে হবে। ঠিক আছে? ক্রেন অপারেটরের নীতিমালা পরে নেবি ক্রেন অপারেটর তার সরাসরি নিয়ন্ত্রণাধীন সকল অপারেশনের জন্য দায়ী থাকবেন। নিরাপত্তা না নিয়ে যদি কোনো সন্দেহ থাকে অপারেটরের ক্ষমতা থাকবে কাজ বন্ধ করার এবং যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হতে ততক্ষণ পর্যন্ত লোড পরিচালনা না করার। এখন এখানে দেখেন ক্রেন অপারেটর তার সরাসরি নিয়ন্ত্রণাধীন সকল অপারেশনের জন্য দায়ী থাকবে। সরাসরি নিয়ন্ত্রণাধীন কিন্তু সিগন্যাল পার্সনের ইশারার বাহিরে আপনি যদি নিজের মনের মতো করে নিজে কিছু করতে যান, সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা দায়ভার সম্পূর্ণ আপনাকে। আর যদি আপনি লিগারের সিগন্যাল অনুযায়ী ইশারা অনুযায়ী কাজ করেন, সেখানে যদি কোনো প্রকার সমস্যা ঘটে সেক্ষেত্রে লিগার জবাবদিহি করবে লিগার, আর কোনো কিছু করবে না। আপনাকে ডানে ঘুরতে বলছে আপনি ডানে ঘুরছেন, আপনাকে বামে ঘুরতে বলছে আপনি বামে ঘুরছেন। কোন কাইন্ড অফ মেশিন, মেশিনকে যা বলা হচ্ছে আপনি তাই করছেন। মেশিনকে ধরে দেওয়া যাবে না, যে বলছে
কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য দায়ী কিন্তু সে থাকে। এরপরে নিচে কি লেখা আছে, নিরাপত্তা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে অপারেটরের ক্ষমতা থাকবে কাজ বন্ধ করা এবং যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত লোড পরিচালনা করা না করার ক্ষমতা তার কাছে আছে। বারবার ঘুরে কিন্তু ওই কথাগুলোই আসছে যে আমি কিন্তু এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এবং সেই অধিকারটা যে আপনি প্রয়োগ করবেন তার পিছনে তো অবশ্যই একটা কারণ আছে। মানে কারণ যদি আমি না জানি আমার মন মতো যে আমি ইউজ করবো না, এটা তো হবে না। অবশ্যই সেখানে একটা কিছু থাকতে হবে। এখন এখানে হচ্ছে কি নিরাপত্তা আইনতা, নিরাপত্তা যদি ঘাটতি থাকে বা কোনো নিরাপত্তার মধ্যে এখন কি হতে পারে, ওই যে হ্যাজার্ড করেছিলাম যদি কোনো হ্যাজার্ডের উপস্থিতি থাকে যেটা আমার কাজে বাধা সৃষ্টি করতে পারে, এইটা তো সবাই আইডেন্টিফাই করতে পারবে না, কারণ সবাই হ্যাজার্ড সম্পর্কে জানে না, ধারণা নেই। আপনার ধারণা আছে, তাহলে আপনার যে ধারণা আছে আপনি বুঝতে পারতেছেন যে এই হ্যাজার্ড বিদ্যমান থাকার কারণে আমার এই অপারেশন কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে, তাহলে ওইটা যতক্ষণ পর্যন্ত রিমুভ না হবে, আমি যতক্ষণ না সরিয়ে নেব ওখান থেকে, ততক্ষণ পর্যন্ত আমি কাজ বন্ধ রাখার ক্ষমতা রাখি। ঠিক আছে? ব্যাগ দিলে ভালো হয়। ব্যাগ দিলে ভালো হয়। এবারে হচ্ছে অপারেটরের প্রতি সিগন্যাল অবশ্যই ওই একই কথা অনুযায়ী নির্ধারিত মান অনুসরণ করতে হবে। যদি না ভয়েস কমিউনিকেশন ব্যবহার করা হয়, ভয়েস কমিউনিকেশন যদি ব্যবহার না করা হয় তাহলে ওই স্ট্যান্ডার্ড মানতে হবে। বারবার কিন্তু ঘুরে ঘুরে আমরা এই জায়গাতে এসে অবশ্যতা পেয়েছি, বিগত বছরগুলো দেখছি ওটাই করছি। এক কথায় ওটা দেখতে আরো মানে বিশ্রী লাগে, দেখতে কিন্তু বাইরে থেকে আরো বিশ্রী লাগে। আর তার থেকে যদি সে স্ট্যান্ডার্ডলি মানে ইশারা করতাম তাহলে বাইরে থেকে কিচ্ছু জানে না, সেও কিন্তু ওটা মানিয়ে কিছু আছে, ওটার একটা ভাষা আছে। এই সেদিন যে পরিদর্শনে আসে তখন কিন্তু ওই যারা পরিদর্শনে তারা কিন্তু বলে বসছে যে ও এটা ইয়ে আছে কিন্তু ওরা কিন্তু আগে থেকে জানে না যে এটার কোনো কি আছে। তারা আসবে ম্যাক্সিমাম লোকই জানে না, এটাই স্বাভাবিক, কারণ এই কিন্তু হতে পারে যার যার জায়গায় সে খুবই এক্সপার্ট, সে আমার কাছে সম্পর্কে অত কোনো এক্সপার্ট না। আবার আমি তো তার জায়গাতে আমি এক্সপার্ট না, তাই না? এরকম হতে পারে। সে কিন্তু এতটুকু অন্তত বুঝতে পারছে যে এটার জন্য অবশ্যই আলাদা পরে আবার যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করে যে সিগলা করে যে ইয়াটা ছিল কনভার্সিত ছেলেটা সাকিব, হ্যাঁ জিজ্ঞাসা করে যে এটা যদি ইশারা ইংরেজির মাধ্যমে এখন বারবার কিন্তু সরকারি বলছে এরপর কি সিগন্যাল সব সময় সমাজের দৃশ্যমান মান শ্রাব্য হতে পারে। শ্রাব্য মানে কি? শোনা যদি বলে সেটা স্পষ্ট শুনতে হবে, ইশারাটা সেটা দেখা যায়, এটা নিশ্চিত করতে হবে। সিগন্যাল স্পষ্টভাবে বোঝা না গেলে প্রতিক্রিয়া প্রদান করা যাবে না। এখন অপারেটর যে বসে আছে রিডার দূর থেকে ইশারা দিচ্ছে, এখন ইশারাটা আমি বুঝতে পারছি কি ইশারা দিচ্ছে। যখন আমি বুঝতে না পারবো তখন আমি অনুমান করে যে আমি মনে হয় যে ডাইনে ঘুরতে বসে ওই মনে কইরা কোনো কাজ করা যাবে না, নিশ্চিত হয়ে করতে হবে। মানে প্রথম যে আমি ইশারাটা বুঝতে পারছি তখন আমি যতক্ষণ বুঝতে না পারবো প্রয়োজনে দেখবেন যে ওই যে লিভারটা মাথায় প্রফেশন এখন না স্যার ট্রেনে অপারেটিং কেবিনে যে দুটি পাশে লিভার না, ওই লিভার দুটি শক্ত, ওই লিভারে মাথার দিকে দুটো লাল বাটন আছে। আচ্ছা স্যার, আর দিকে দুটো লাল বাটন আছে,
এই লাল বাটনটা চাপ দিলে হর্ন বাজে টিং। মানে অর্থাৎ ওটা বড় হর্ন করলে অপারেটিং সিস্টেম কম করে হয় রাস্তা পাকা চলবে। হ্যাঁ রাস্তা কাটবে আর যেটা বলছে অপারেটর হচ্ছে সিগন্যাল না। অন দৃষ্টি আসলে আমরা কি করব দেখা যায় আমাদের আর সিগন্যাল গুলো করতে কতটা টাকা বলে বুঝতে পারি। ঠিক আছে তো এটা কাছে দাঁড়াবো কিন্তু কানেকশন করা এক ঘন্টা। শেষ হলে শেষ করে দেব বিরতিটা হচ্ছে দিচ্ছি সার্ভিসের সমস্যাটা আপনার গাড়ি আছে আর কি, ঠিক আছে? যার প্রয়োজন নাই যা খাওয়ার সে গাড়ি আছে আর কি। আর যার প্রয়োজন আছে সবার প্রয়োজন সবাই যাবে। দ্রুত গাড়ি আছে প্রয়োজনের ব্যাপার না মূল কথা হচ্ছে যে দ্রুত হলে যাবে, দ্রুত থাকবে। যদি বিশেষ আমার কিন্তু কাজ আছে তাহলে গাড়িটা সুন্দর থাকবে আমরা দেখতেছি এগুলো গাড়িটা চালাটা লাগে কেমনি আমি যদি আমার মানে স্টুডেন্ট না থাকে তাহলে আমরা এই জন্য বললাম এই জন্য যাদের ফাইলে যাওয়ার প্রয়োজন নেই তারা ওইখানে যাবে না যাদের প্রয়োজন আছে তারা তার সাইডে চলে আসবে গাড়িটা পরিষ্কার করা যায়। তাহলে আমি সার্ভিস আর যাচ্ছি না আজকে পর্যন্তই থাকি স্যার তবে এটা কিন্তু অবশ্যই আপনাদের একটু সুন্দরভাবে বুঝে নিতে হবে এখানে